অষ্টম হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপাতহীনভাবে মক্কা বিজয় করলেন, তখন আরবের মানুষের ভুল ধারণা ভেঙে গেল। আরবের বিভিন্ন গোত্রের মানুষেরা ভাবত, কুরাইশরাই যদি সত্য পথের ওপর না থাকে, তবে মক্কা বিজয় সম্ভব নয়। কিন্তু যখন মক্কা বিজয়ী হল, তখন চারপাশ থেকে হাজার হাজার মানুষ দলে দলে মদিনা ও মক্কায় এসে আল্লাহর রাসূলের হাত ধরে ইসলাম গ্রহণ করতে লাগল। চারিদিকে ইসলামের জয় জয়কার তৈরি হল। এই সূরাটি যখন নাজিল হল, তখন সাধারণ সাহাবীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে আল্লাহ তাআলা ইসলামকে এত বড় বিজয় দিয়েছেন। কিন্তু মহান সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সূরা শুনে কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার অর্থ হচ্ছে আপনার দুনিয়ায় আসার যে দায়িত্ব ছিল, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, তা পূর্ণ হয়ে গেছে। আর দায়িত্ব পূর্ণ হওয়ার অর্থ হল দুনিয়া থেকে আপনার বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাটি সত্য বলে নিশ্চিত করেছিলেন। সহিহ বুখারীতে এসেছে, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বড় বড় প্রবীণ সাহাবীদের সাথে তরুণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার মজলিসে বসাতেন, তখন কিছু প্রবীণ সাহাবী আপত্তি করে বললেন, আমাদেরও তো ওর বয়সী ছেলে আছে, ওকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সবার সামনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের যোগ্যতা প্রমাণের জন্য সবাইকে জিজ্ঞেস করলেন, সূরা আন-নসর সম্পর্কে আপনাদের মতামত কি? প্রবীণ সাহাবীরা বললেন, এখানে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে যখন বিজয় আসবে, তখন যেন আমরা আল্লাহর প্রশংসা করি ও ক্ষমা চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি বলো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত বা ইন্তেকালের সংবাদ। আল্লাহ তাকে জানিয়েছেন যে মক্কা বিজয় হওয়া মানেই আপনার জীবনের সময় শেষ হয়ে আসা। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তৃপ্তির সাথে বললেন, তুমি যা জানো, আমিও এই সূরা সম্পর্কে ঠিক তাই জানি। সহিহ বুখারী ৪৯৭০।